আসসালামু আলাইকুম, আমি এমডি আকিদুল ইসলাম। তো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি কাতার থেকে আমি একটি গাড়ির মধ্যে বসে থেকে শ্যুট করেছিলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো কাতারের কিছু সুন্দর সুন্দর জায়গা, বাইরের চিত্রটা। তো আমি কি কারণে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সব বিস্তারিত আমি বলছি। তো আমি একটা কোম্পানিতে চাকরি করি কাতারে, মোটরসাইকেল মেকানিকের। তো এখানে মোটরসাইকেল আছে ৭৫টা বাইকের মধ্যে কিছু গাড়ির লাইসেন্স চেক করার জন্য পুলিশ কাগজপাতি সব কিছু দেখেছিল। তো পরবর্তীতে এক পর্যায়ে দেখার পরে বলল কোম্পানির যত গাড়ি আছে গাড়িগুলোর পিছনে যে ফুড ডেলিভারির যে বক্সটা আছে এই বক্সগুলো খুলতে হবে। তো অতি দ্রুত আমাদের গ্যারেজে ফোন করা হয় কোম্পানি থেকে। তো আমরা দ্রুত একটি প্রাইভেট কার নিয়ে চলে যাই সেখানে, এখান থেকে ১৫ কিলোমিটার দূরে। তো সেখানে মরুভূমি ছিল, কোনো গাছপালা কিচ্ছু নেই, প্রচণ্ড রোদ। আমি খাওয়া দাওয়া করি নাই। তো আমি ওইখানে যা দ্রুত আমরা দুজন মেকানিক দুজন। ওখানে যাওয়ার পরে সম্পূর্ণ গাড়ির এক এক করে সকল গাড়ির বক্স আমরা খুলে রেখে দিই। তারপরে পুলিশকে চেক করা হয়, পুলিশ দেখে, আবার দেখার পর আবার ফিট করা হয়। অনেকগুলো প্রায় ৫০-৬০টা গাড়ির মতো আমরা এই কাজগুলো করি। তো করতে করতে এক পর্যায়ে গিয়েছিলাম ১২টার সময় বাজে গেছে। তখন দেখি যে কাজ যখন শেষ হলো তখন দেখলাম যে বাজে গেছে ৪টে ১০-১৫ সামথিং। তো এরকম টাইম বেজে যাওয়ার পরে তখন আমাদের কোম্পানি থেকে একটি গাড়ি পাঠানো হলো। তো ওই গাড়িতে করেই আমরা আসতেছিলাম। তো এই আসার সময় এই ভিডিওটা আমি করেছি। তো যাই হোক, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি মরুভূমির মধ্যে। তো অনেক কষ্টর পরে যাই হোক গলা শুকিয়ে গেছিল, গলা শুকে একদম কাঠ হয়ে গেছিলো এবং পানি পিপাসায় খুবই খারাপ লাগতেছিল। তারপরে ক্ষুধা লাগছিল। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, যেখানেই থাকি না কেন। তো আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে সবাইকে, এটাই বলি আমরা আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মাঝখান থেকে অনেকেই কিন্তু এর মাঝে চলে গেছে দেখতে দেখতে। তো যাই হোক, আমরা রুমের দিকে যাচ্ছি। তো আরেকটা কথা বলতে চাই, যারা বিদেশে আসবেন অবশ্যই স্যালাইন বা গ্লুকোজ নিয়ে আসবেন। এই প্রচণ্ড রোদ বা মরুভূমিতে আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন, হয়তো রুমে আসার পরে আপনারা হাফ লিটার পানির মধ্যে ওটাকে গুলিয়ে আপনারা খেতে পারেন। বিদেশে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাকে তারা বসিয়ে রেখে টাকা দিবে না। আপনাদের যে কেউ বিদেশ আসুক না কেন তাদের কিন্তু কাজ ঠিকই করতে হবে। কাজ করার পরে তারপর আপনাকে টাকা দিবে। তো অবশ্যই পরিশ্রম না করলে কেউ টাকা দিবে না, পরিশ্রম করতে হবে প্রচুর। তো অবশ্যই বিদেশে আসার সময় সবাই এগুলো মাথায় রাখবেন। আর বিদেশে এসে আপনারা কাজ কাম ঠিক মতো করবেন, নিজের শরীরের দিকেও যত্ন রাখবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম। তো কাতার শহরটা কিন্তু অনেক সুন্দর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু খুবই অসাধারণ একটা শহর কাতার। তো যাই হোক, তো এটা কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম আসার সময়, রুমে আসবো সেই সময়, তখনকার ভিডিও। এটা আমি মাইক্রোর মধ্যে বসেছিলাম, তো ওই গাড়ির থেকেই আমি ভিডিওটি করেছিলাম জানালা দিয়ে। সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে এনে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।